পুলিশ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না হলেও নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 প্রণয়ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার। কিন্তু এই আইন পাশ হওয়ার পর জনগণ কতটা সুফল পেয়েছে একটু পরিসংখ্যানে চোখ দেয়া যাক। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে এই আইন পাশ হবার পরেও পুলিশি হেফাজতে মারা গেছে 2000-এর বেশি। এর মধ্যে 2019 সাল পর্যন্ত 22টি ঘটনায় মামলা দায়ের করতে পেরেছেন ভুক্তভোগীরা, আর একটি মামলার হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত। নিজেদের তদন্ত করা বেশিরভাগ মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হন না। এক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের ফলাফল কি হয় সেটি জানতে আমরা এসেছি এই ভুক্তভোগী পরিবারের কাছে। চারটা হাত, দুইটা ভাইয়া, দুইটা আমার, আর দুইটা হ্যান্ডকাপ, এইভাবে পরায়া 6-7 জন পুলিশ সদস্য যেভাবে আমাদের উপর টর্চারিং করছে পুলিশ কাস্টাডিতে নিয়ে। ক্রিকেট খেলার স্টাম্পগুলো যে আছে ওই স্টাম্প ছিল, তারপরে যে বাঘের মতো যে আট করা যে রুলগুলো থাকে সে রুলগুলো ছিল। প্রায় 4টা রুল আমাদের শরীরে তারা ভেঙে ফেলেছে। পরে আমাদের পায়ের তালু কামরুজ্জামান মিন্টু ধরে, তালুর মধ্যে জাহিদ মারে, হাতের মধ্যে এসে রাশেদুল বুট জুতা দিয়ে চাপ দিয়ে রাখে, উত্তর করে পাছার মধ্যে জাহিদ মারে। পুলিশের অপরাধ যে পুলিশ করবে ওই বিচারটা পুলিশ কখনো রিপোর্ট পুলিশের পক্ষেই দিবে, বিপক্ষে কখনো দিবে না। এটা আমি আমার অভিজ্ঞতায় বললাম, আমি যেভাবে ভুগছি। কারণ কোনো পুলিশ সদস্যর কাছে আমি কোনো ধরনের সাপোর্ট কোনো দিন পাইনি। আমি আদালতের মাধ্যমে হয়ে জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে আমি আমার বিচারের প্রথম ধাপ বাংলাদেশে পেয়েছি।